হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এই যে গতকাল লেবুর বাগানের অর্ধেক লেবু তো পেটের ভেতরেই রয়েছে। এই দুটো লেবু আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আজকে সকাল সকাল ব্রেকফাস্টের সঙ্গে এই দুটোকে নিয়ে বসবো। আমরা যে দাদাদের ঘরে এসে উঠেছি, তারা তো অনেক সকালে উঠে নিজেদের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে যে যার মতন কাজে চলে গেছে। আর আমরা একটু ঘুম থেকে দেরি করেই উঠি, যেহেতু ঘুরতে এসেছি, আমাদের অত তাড়া নেই, তাই আমরা আমাদের মতন উঠে নিজেদের মতন ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিই। আর এই যে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, ডিমের অমলেট আর সেই সঙ্গে কয়েকটা রুটি। বাড়িতে থাকলে তো আমাদের ব্রেকফাস্ট অর্ধেক দিনই মিস হয়ে যায়, তবে এখানে আসার পরে কিছু হোক আর না হোক 3 বেলা খাওয়াটা বেশ ভালোই হচ্ছে। প্রচুর পরিমাণে জাঙ্ক ফুডও খাওয়া হয়ে যাচ্ছে। ভাবছি বাড়িতে গিয়ে কয়েকদিন সেদ্ধ ভাত খেয়ে থাকবো আমরা। এর মধ্যে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। 1 কাপ চা নিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছি। বেরিয়ে দেখছি এত সুন্দর এই জায়গাটা, একটা সুইমিং পুলও রয়েছে, আর সেই সঙ্গে রোদটা পড়েছে এত সুন্দর, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে গায়ে রোদ লাগিয়ে তারপরে ঘরের ভেতরে যাই। আজকে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন। আমরা ঘুরতে ঘুরতে এক একটা জায়গায় স্টে করতে করতে বাড়ির দিকে পৌঁছচ্ছি। এতদিন তো আমরা ভাইসেলিয়াতে ছিলাম, আজকে আমরা এখান থেকে আরেকটা ছোট্ট শহরে মুভ করব, যেই জায়গাটার নাম ক্লোভিস। সেখানেও আরেক দাদা আছেন, তার বাড়িতে গিয়ে উঠব। সেখানে থেকে ক্লোভিস শহরের আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখব, তারপর সেখান থেকে আমরা আবার বাড়ি চলে যাব। তো আমরা ব্যাগপত্র তো গুছিয়ে নিয়েছি আজকে চলে যাওয়ার জন্য। সকাল সকাল আমরা যাব মাছ কিনতে। মাছ কিনে সেখান থেকে ওই দাদা আসবেন, তার সঙ্গে চলে যাব ওই দাদার বাড়িতে। তো চলুন, এখন আমরা একটু কার্টুন দেখে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। বাইরে দেখুন, এখানেও দেখা যাচ্ছে একটা লেবুর গাছ। লেবুগুলো একেবারে পেকে রয়েছে। আপনাদের গতকাল বলছিলাম না, এখানে সবার বাড়িতে একটা করে লেবু গাছ থাকে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এত ভালো ওয়েদার দেখেছি, যেই না বাইরে বের হয়েছি দেখুন আকাশে কি সুন্দর করে মেঘ সেজে উঠেছে। আর এই মলে আসার পরে দেখছি বাইরে একটা গাছ একেবারে সাদা হয়ে রয়েছে ফুলে। এটা কি গাছ জানি না, তবে অনেকটা চেরি ফুলের মতন লাগলো দেখতে। এত সুন্দর লাগছে এই গাছটাকে দেখতে দূর থেকে, তো ভাবলাম একটু কাছ থেকে দেখে আসি। দেখুন ফুলগুলো কত সুন্দর। কাছে এসে দেখার পর মনে হচ্ছে এটা চেরি ফুলই হবে, তবে চেরি ফুল হালকা একটু পিঙ্কিশ টাইপের হয়। তবে আমার যতদূর মনে হচ্ছে এটা চেরি ফুলই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেকে দেখেছি আমার ভ্লগ ভাইসেলিয়া থেকেও দেখছেন, তারা হয়তো বলতে পারবেন এটা কি ফুল। আমি কাছে যখন এসেছি আর না ধরে পারলাম না ফুলটাকে। আর এরই মধ্যে ওই দাদাও চলে এসেছে। চলুন তাহলে এখন আমরা সোজা চলে যাই সবাই মিলে মাছ বাজারে। আসার প্রথমেই দেখছি একটা বড় মাছ সাজিয়ে রেখেছে নেওয়ার জন্য। এই মাছটা মৃগেল মাছ। আমি আগে অবশ্য কখনো মৃগেল মাছ খাইনি, এখানে এসেই প্রথম দেখছি। মাছটা একেবারে শক্ত কাঠ হয়ে রয়েছে। এটাকে এদিকে কাটতে বসিয়ে দিয়ে ওরা গেছে আবার ইলিশ মাছ খোঁজার জন্য। মাছটা কত বড় দেখেছেন। এখানে এই মৃগেল মাছ, রুই মাছ, কাতলা মাছ এগুলো কিন্তু এত বড় সাইজেরই বিক্রি হয়। এর থেকে বড় পাবেন, কিন্তু আপনি এর থেকে আর ছোট পাবেন না। ওই একটা মাছ নিলে প্রায় 1-2 মাস তো আরাম করে চলেই যায়। আর একটা মাছ খেতে কতদিনই বা ভালো লাগে। তাছাড়া এমনিতেই ফ্রোজেন, আরও বাড়িতে নিয়ে গিয়ে যদি 1-2 মাস ফ্রিজে রাখা হয়, সেই মাছের তো টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। এই ভয়েই আমি ওয়াশিংটনে আজ পর্যন্ত রুই কাতলা মাছ কিনিনি। আমাদের দেশে রুই কাতলা বা যে কোনো ধরনের বড় মাছগুলো কিন্তু কেটে কেটেই বিক্রি করা হয়। আপনার যতটুকু নিতে ইচ্ছা করবে আপনি ততটুকুই নিতে পারবেন। আর এই সমস্ত জায়গায় আপনার যদি এই ধরনের মাছ নিতে হয়, তবে একটা গোটা মাছই নিতে হবে। কেটে কেটে আপনি নিতে পারবেন না। হ্যাঁ, কেনার পরে সেই গোটা মাছটাকে আপনি কেটে বাড়িতে নিয়ে যেতে পারেন। এই দাদা এখন ঠিক যেরকমভাবে কেটে দিচ্ছে, ঠিক এই রকমভাবে।
একটা মাছেই দেখুন কত বড় একটা স্তূপ হয়ে গেছে। এরপরে তো আবার ইলিশ মাছ আসছে, আর সেই সঙ্গে আরও কী কী ধরনের মাছ যেন ওরা নিয়েছে, আমি অতটা দেখিও নি। আমরা যাচ্ছি বলেই এত মাছ নেওয়া হচ্ছে, আর আমরা ছাড়াও ওই দাদার বাড়িতে আরও দুজন ভাইরা রয়েছে। তো সবাই মিলে আমরা বেশ কয়েকজন মানুষ আছি, সেই হিসাবে ঠিকই আছে। দুটো পদ্মার ইলিশও নিয়ে নিয়েছি আমরা এখান থেকে। এক একটা ধরে মনে হচ্ছে ওজনই 1.5 কেজির মতন হতে পারে। একটা ইলিশ মাছ ওজনে বসানো হয়েছে, এটা 1.5 কেজি থেকে একটু কম হয়েছে। আর এখানে ইলিশ মাছ ওই 1 এলবি 16.99 সেন্ট, মানে $17 মতন ধরা যেতে পারে। আর এই মাছটার দাম নিয়েছে 59.47 সেন্ট, যেটা আমাদের ভারতীয় টাকায় 5,000 টাকার মতন হয়। আর একটা যে মাছ ছিল ওটার আবার 1.5 কেজি ওজন হয়েছে। এখানে বেশ মাছ কাটা হচ্ছে, আর সামনে বসে আমি ভিডিও করতে পারছি। তবে আমাদের ওয়াশিংটনে মাছ কাটার ঘরগুলো কিন্তু একেবারে ভেতরের দিকে, সেখানে আবার সচরাচর এভাবে ঢুকে পড়া যায় না। তাছাড়াও যে দাদা মাছ কাটছিলেন ইনি আমাদের দেশীয়, তাই এই দাদার সঙ্গে বেশ অনেকক্ষণ আমরা গল্প করেছি, বেশ ভালোই লেগেছে। দেশীয় কোনো মানুষ দেখলে তার সঙ্গে গল্প করতে কারই বা ভালো না লাগে। তাছাড়াও ক্যালিফোর্নিয়াতে এসে দেখলাম এখানে প্রচুর বাঙালিরা আছেন। যে কোনো স্টোরে গেলে বেশ কয়েকজন বাঙালির সঙ্গে দেখাও হয়ে যাচ্ছে। আর আমাদের ওয়াশিংটনে কোথাও বের হলে যদি কখনো বাঙালি দেখে ফেলি সেটা হচ্ছে একটা ভাগ্য, কারণ আমাদের ওয়াশিংটনে বাঙালিরা নেই বলাটা ভুল, তবে অনেক কম আছেন। ক্যালিফোর্নিয়ার মতো তো এত বেশি নেই একদম। তাই কোথাও বের হলে ও যদি সঙ্গে থাকে তো ও, আর ও সঙ্গে না থাকলে বোবার মতনই বের হতে হয় কোথাও। পদ্মার ইলিশ তো পেয়েই গেছি, আর সবশেষে সঙ্গে করে কয়েকটা মশলাও নিয়ে যাচ্ছি, ওই সর্ষে পোস্ত এগুলো। আজকে সবাইকে ঘরে গিয়ে সর্ষে ইলিশ খাওয়াবো তার জন্য। বাজার করা হয়ে গেছে, আর বাইরে এসে দেখছিলাম এরকম সুন্দর একটা ব্যাঙ রাখা রয়েছে এই মলের ভেতরে, বেশ ভালো লাগছিল। আর আমাদের ঘরে যেতেও এখনও অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম এখান থেকে আমরা একটু খাবার দাবার খেয়ে যাই, কারণ কখন ঘরে যাব তারপরে রান্না করব, তারপরে আমরা সবাই খাবো। তো আমি এখান থেকে একটা সুশি অর্ডার করেছিলাম, বেশ ভালো লেগেছে খেতে সুশিটা। সুশি আমাদের খাওয়া হয়ে গেছে, এর পরপরই আমরা আবার একটা চিকেন ফ্রাই ট্রাই করলাম, বেশ ভালো ছিল খাবারগুলো খেতে। আর এরপরে চলে যাব আমরা একেবারে ঘরে। দুপুর 3টে বাজে এখন, আর আমরা চলে এসেছি ক্লোভিস শহরে। এখানে আসার পর দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে, আর হাত মুখ ধুয়ে যখন ঘরে এসেছি যে জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো, একটু আগে মলের সামনে যে গাছটা দেখে এসেছিলাম, এখানে এসে দেখছি সেই গাছটাই জানলার পাশে রয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছিল, আমি ভাবছি কতক্ষণে বাইরে গিয়ে ওই গাছটাকে দেখব। দেখুন গাছটা একেবারে সাদা হয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে, তাই না? এরপর অনেকক্ষণ রেস্ট করার পরে চলে এসেছি রান্নাঘরে। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে কয়েকটা মৌরলা মাছ ভেজে রেখেছি, এগুলো দিয়ে হবে ছোট মাছের চচ্চড়ি। এদিকে হবে একটু সর্ষে ইলিশ, তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যেই দাদাদের এখানে এসেছি, এখানে আরও দুজন ভাই আছে। এনারা সবাই ব্যাচেলার, সেই সকালে বেরিয়ে যায়, আবার রাত্রে ঘরে এসে রান্না করে তারপরে খায়। আর এই দাদা তো আমাকে আজকে রান্না করতে আসতেই দিতে চায়নি, আমি এক প্রকারের জোর জবরদস্তি এসেছি। আর তাছাড়াও আমি রান্না করতেও বেশ ভালোবাসি, আর রান্না করে মানুষজনকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের ওখানে তো সেরকম মানুষজন পাই না। আজকে বেশ কয়েকজন মানুষজন পেয়েছি যাদেরকে রান্না করে বসে খাওয়াতে পারি, তাই এই সুযোগটাকে আর হাতছাড়া করিনি। এদিকে আমাদের ছোট মাছের চচ্চড়িও হয়ে গেছে, আর এখন সর্ষে আর পোস্তটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
তো এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এখানে ছিল ছোট মাছের চচ্চড়ি, তার সঙ্গে ডাল আর সর্ষে ইলিশ। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আবার হাঁটতে। এই ঘরের পাশেই একটা মাঠ আছে, সেখানে এখন আমরা সবাই মিলে একটু যাব। আর যে গাছটা আমরা দূর থেকে দেখছিলাম, দেখুন সেই গাছটার নিচে এসে এখন দাঁড়িয়েছি। কি সুন্দর লাগছে গাছটা দেখতে। But I think it's a whiskey bar, but they sell কত বাচ্চারা এসেছে দেখুন পার্কে খেলতে। আর এখানকার পার্কগুলো কিন্তু বিকেলের দিকে এইভাবেই জমজমাট থাকে। অনেক বাচ্চারা একসঙ্গে খেলাধুলো করে আর দেখতেও বেশ ভালো লাগে। বিকেলের দিকে এসেছি আমরা, আর এখন সূর্য অস্ত যাওয়ার সময়। দেখুন কমলা হয়ে রয়েছে সূর্যটা, দেখতে খুব ভালো লাগছে। আর এই পার্কের কাছেই ছিল বোটানিক্যাল গার্ডেন, তবে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তাই আর দেখতে পেলাম না। তো চলুন, অনেক ঘোরাঘুরি হলো আজ, আর এখন আমাদের ঘরে ফেরার পালা। আর আমার ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে লাইক করে দেবেন। তো আজকের মতন টাটা।